আসসালামু আলাইকুম। মেশিন লার্নিং এর ভিডিও সিরিজে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ধ্রুব। আজকের এই ভিডিওতে আমরা মেশিন লার্নিং এর খুবই জনপ্রিয় অ্যালগরিদম সাপোর্ট ভেক্টর মেশিন এসভিএম নিয়ে ইনডেপথ আলোচনা করব। তো সাপোর্ট ভেক্টর মেশিন মূলত ক্লাসিফিকেশন প্রবলেমের জন্য আমরা ব্যবহার করি, বাট এটা এটা হচ্ছে রিগ্রেশনাল প্রবলেমের জন্য আমরা চাইলে ব্যবহার করতে পারি। আর যখন আমাদের ডাটা সেট অনেক ছোট থাকে তখন এই অ্যালগরিদমটা বেশ ভালো কাজ করে। আমরা হচ্ছে এমনিতে একটা গ্রাফিং প্লট করে রেখেছি এখানে। তো এখানে হচ্ছে দুইটা আমার আলাদা আলাদা আমি ফিচারকে আলাদা করে রেখেছি। তো আমরা যে কোনো একটা মেশিন লার্নিং অ্যালগরিদমে আমাদের হচ্ছে জেনারেলি উদ্দেশ্য থাকে কি, যে একটা ডিসিশন বাউন্ডারি ক্রিয়েট করা, যেটার বেসিসে আমরা হচ্ছে অনেক তাদের হচ্ছে ডিস্টিংগুইশ করতে পারি এবং ওখান থেকে হচ্ছে আমরা বলে দিতে পারি যে কোনটা হচ্ছে কি। তো এখানে যেমন এই যে এই কালো কালারের আমরা হচ্ছে একটা কি করছি, যে ডিসিশন বাউন্ডারি ক্রিয়েট করছি। বাট এই ডিসিশন বাউন্ডারি এখানে ক্রিয়েট না করে আমি তো চাইলে এখানেও ক্রিয়েট করতে পারতাম, আবার চাইলে এইদিকেও ক্রিয়েট করতে পারতাম। তাহলে একদম আমরা মাঝামাঝিতে কেন নিয়েছি, কারণ আমরা যদি যত ডাটা সেট থেকে যত দূরে আমার ডিসিশন বাউন্ডারিটা হবে সেটা কিন্তু আমার অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে বেশি হেল্প করবে। কারণ পরবর্তীতে একটা ডাটা যদি এখানেও আসে আমি কিন্তু খুব ভালো মতো প্রেডিক্ট করে দিতে পারবো, বা এখানে আসলেও আমি বলে দিতে পারবো যে এটা হচ্ছে এই দিককার ডাটা। কিন্তু এই লাইনটাকে যদি আমি এই দিকে একটু ঘেসে মানে প্রেডিকশনের যদি আমি এই লাইনটা আঁকাইতাম, তাহলে কিন্তু আমি ওই প্রেডিকশনটা সবসময় অ্যাকুরেট হতো না। তাহলে ওই জন্য আমাদের উদ্দেশ্য থাকে যে এমন একটু মাঝামাঝি জায়গায় দেওয়ার জন্য। তো এই মাঝামাঝি লাইনটাকে সাপোর্ট ভেক্টর মেশিনে আমরা বলতেছি হাইপার প্লেন। হ্যাঁ, কেন হাইপার প্লেন বলতেছি একটু পরে আমি ওইটা বলবো। কারণ হচ্ছে এখানে তো আমি মাত্র দুইটা ডাটা দেখিয়েছি, বাট দুইটা ডাটা মানে হচ্ছে দুইটা ফিচার। বাট রিয়েলি যখন আমরা ডাটা নিয়ে কাজ করি আমাদের তো অসংখ্য ফিচার থাকে। তো ওই যখন অসংখ্য ফিচার থাকে তখন আর এটা 2D থাকে না। তো যখন হচ্ছে এন ডাইমেনশনাল আমাদের ফিচার হয়ে যায়, তো ওইটাকে ডিস্টিংগুইশ করার জন্য আমরা হচ্ছে ইউজ করি যে হাইপার প্লেন কথাটা। তো এখন হচ্ছে এইটা মাঝামাঝিতে আনার জন্য, যে জাস্ট আমরা হচ্ছে শেখার জন্য, যে ধরে নিই যে আমাদের ডাটাগুলো এরকম ডিস্টিংগুইশ, আমাদের দুইটা ফিচার আমি দুই দিকে যে প্লট করেছি সেটা বেশ দূরে দূরে। তাহলে ওই এই যে কোনো একটা ফিচারের সবচেয়ে কাছাকাছি দিয়ে আমরা একটা আলাদা একটা লাইন আঁকি, এদিকে হচ্ছে একটা আলাদা লাইন আঁকি। যে ওই জন্য মধ্যের লাইনটাকে আমরা বলতেছি মনে করেন যে মেইন লাইন, বা যেটা হচ্ছে আমাদের অপটিমাল হাইপার প্যারামিটার। আর বাইরের যে অনেক দূর পর্যন্ত যে লাইনগুলো আঁকতেছি এগুলোকে বলতেছি মার্জিনাল লাইন বা মার্জিন। তো মার্জিনাল লাইনগুলো কোথা থেকে আঁকবো, যে কোনো একটা ফিচার বা যে কোনো একটা ক্যাটাগরির একদম মানে যে একদম এজ একদম প্রান্তে যেই যেই ডাটাগুলো রয়েছে তাকে টাচ করে আমরা হচ্ছে দুইটা দুইটা হচ্ছে আলাদা লাইন আঁকি। তো এই লাইনগুলোর দূরত্ব যত বেশি হবে, দূরত্ব আমাদের উদ্দেশ্য থাকে যে এই লাইনগুলো যত দূরে হবে ওইটার উপর বেস করে আমরা হচ্ছে এই যে মাঝামাঝি লাইনটা আঁকতে পারি। তো সবসময় তো আর আসলে আমাদের ডাটাগুলো এরকম কি বলে যে সুন্দর করে দূরে দূরে থাকে না। তো যদি সুন্দর করে দূরে দূরে থাকে এবং এরকম যদি আমি এক্সট্রা আরো দুইটা লাইন আঁকতে পারি, তাহলে ওইটাকে আমি বলতেছি হার্ড মার্জিন। এই মার্জিন গুলাকে। আর যদি ডাটাগুলো এই যে ভিতরের দিকে অনেক ডাটা দেখেন যে এখানে একটা লাল ডাটা এদিকে চলে আসছে, বা এদিকটার একটা সবুজ ডাটা এদিকে চলে আসছে, এবং রিয়েল যখন আমরা ডাটা নিয়ে কাজ করি আসলে সব ক্ষেত্রে এরকমই হয়, আমাদের ডাটাগুলোকে আমরা সবসময় একদম পিওরলি ক্লাসিফিকেশন করতে পারি না। তো তখন এটাকে আমরা বলতেছি সফট মার্জিন। তো এই সফট মার্জিনটাকে আমরা কিভাবে ঠিক করি, ডাটাগুলোকে তাহলে আমরা একটা সুন্দর যে ডিসিশন লাইন আঁকি, এটা কিভাবে আঁকি, এটার উপর আমরা বিভিন্ন ফিল্টার অ্যাপ্লাই করি। আর এই ফিল্টারকে মেশিন লার্নিং এর ভাষায় আমরা বলতেছি কার্নেল। তো কার্নেল কিভাবে অ্যাপ্লাই করি জিনিসটাকে আমরা সুন্দর করে গুছাই, এটা আমরা একটু পরে আসবো। বাট তার আগে হচ্ছে আমরা হচ্ছে এই যে ডিসিশন লাইনটা বানালাম সেটার যে সাপোর্ট ভেক্টর মেশিনে যে মানে এইটা বানানোর ক্ষেত্রে আমরা হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম ইউজ করি, এটাকে বলতেছি রেগুলারাইজেশন। তো এই রেগুলারাইজেশন হচ্ছে আমাদের লাইব্রেরিতে সি নামে দেওয়া আছে। আমরা যখন হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিনে স্কেলার লাইব্রেরিতে ইউজ করব তখন দেখবো যে এই প্যারামিটারটাকে আমরা সি সি নামে জানবো। তো এটা আসলে বেসিক্যালি কি করে, মনে করেন যে এই যে প্রথমটা আপনি যদি দেখেন যে এখানে আমরা মাঝামাঝিতে একটা সুন্দর সমান্তরাল লাইন রেখেছি, বাট এই লাইনটা যদিও একদম একটা সিম্পলিফিকেশন লাইন, দুইটাকে ডিস্টিংগুইশ করছে, বাট এটা কিন্তু একটা ভালো মডেল হয় নাই। হ্যাঁ, বাট আপনি যদি 3 নম্বর লাইনটা দেখেন, আমি কিন্তু যখন লাইনটা এঁকেছি একদম সুন্দর করে, যে একদম আমার হচ্ছে যেগুলো সার্কেল ডাটা ওগুলাকে আমি একদম আলাদা দিকে নিতে পেরেছি, আর যেগুলো আমার ক্রস ক্রস ডাটা সেগুলোকে আমি আলাদা দিকে নিতে পেরেছি। তো এই যে আমি দুইটাকে আলাদা আলাদা করে নিতে পেরেছি, এটা হচ্ছে আমার ট্রেনিং ডাটার জন্য খুব ভালো হয়েছে। বাট এটা কিন্তু যখন আমি পরবর্তীতে টেস্ট করতে যাব তখন কিন্তু এটা ওভারফিট হয়ে যাবে, কারণ অনেক ডাটার ক্ষেত্রে আমার হচ্ছে ঠিক মতো সে প্রেডিক্ট করতে পারবে না। তো বাট এটা হচ্ছে আমার নেওয়া উচিত না, এটাও নেওয়া উচিত না। বাট আমার ডাটাটা আসলে হওয়া উচিত ছিল এইরকম করে একটা লাইন দেওয়া। তো এটা হচ্ছে আমার কিন্তু বেস্ট ফিট লাইন। তো এই যে বেস্ট ফিট লাইনটা নিলাম, আমি যদি এরকম করে লাইনটা আঁকি এবং তাইলে আমার যেরকম রেজাল্ট দিবে এরকম, মানে যদি আমি একটু আলাদা করে লাইনটা আঁকি আমার কিন্তু রেজাল্ট আলাদা দিবে। তো আমি লাইনটাকে কতটুকু পারফেক্টলি নিব সেটা হচ্ছে আমার কি করে, যে এই যে সি বা রেগুলারাইজেশন সেটা ঠিক করে। কারণ কি আমরা রেগুলেট করি যে আমার লাইনটা কোন দিকে যাওয়া ভালো বা কোন দিকে যাওয়া উচিত না। তো এই রেগুলারাইজেশন করার জন্য আসলে আমরা কিছু হচ্ছে ম্যাথ ইউজ করি, যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো হচ্ছে আমরা মেশিন লার্নিং এর অ্যাডভান্স ম্যাথ সিরিজে হচ্ছে কভার করব। বাট আমরা জাস্ট আপাতত জেনে রাখি যে রেগুলারাইজেশন হলো ওই কনসেপ্ট, যে আমি হচ্ছে যে এই যে বেস্ট ফিট লাইনটা আঁকবো, এই যে হাইপার প্লেনটা আঁকবো, সেটা আসলে কতটুকু
কি বলে যে পারফেক্ট হবে, এই লাইনগুলা কিভাবে আঁকবো। এবং অনেক সময় হচ্ছে আমরা হচ্ছে এটাকে হচ্ছে লো রেগুলারাইজেশন এবং হাই রেগুলারাইজেশন বলি। মানে এটা আমরা যদি আরেকটু মেশিন লার্নিং এর ভাষায় বলতে চাই যে আমাদের হচ্ছে মিস ক্লাসিফিকেশন কমানোর জন্য আমরা হচ্ছে রেগুলারাইজেশন ইউজ করি। যেমন এখানে হচ্ছে মিস ক্লাসিফিকেশন সবচেয়ে কম হয়েছে, তো এটার বলবো যে এটা হচ্ছে একটা ভালো রেগুলারাইজেশন লাইন। বাট এখানে হচ্ছে মিস ক্লাসিফিকেশন বেশি হয়েছে। তাহলে এই বিভিন্ন ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করে আমরা চেষ্টা করবো রেগুলারাইজেশনের মানে ভ্যালুটা চেঞ্জ করে করে আমরা চেষ্টা করি এই যে বেস্ট ফিট লাইনের একটা পারফেক্ট রেজাল্ট বের করার জন্য। তো এই ম্যাথটা আমাদের হাতে কলমে করা লাগে না, মেশিন লার্নিং মডেলের ভিতরে এটা আসলে করে দেওয়া থাকে। আমরা জাস্ট খালি এই যে সি এর মানটা বাড়াই কমাই আমাদের বেস্ট ফিট লাইনটা ঠিক করার চেষ্টা করব। তো একটু এখানে হচ্ছে আমি ওই ডেটাগুলোকে একটু 3D তে দেখানোর একটা প্রয়াস করেছি। কারণটা হলো যে এখান থেকে হচ্ছে আমরা একটু ওই যে কেন এটাকে হাইপার প্লেন বলতেছি ওইটা একটা ধারণা পাবো। তো মনে করেন যে এরকম যদি ডাটা থাকে এখানে কিন্তু একটা বেস্ট ফিট লাইন আঁকা বেশ কঠিন। বাট এই ডাটাটাকে যদি কোনো কারণে আমি এক্স ওয়াই জেড বা উপরে বা নিচে একটু সরাই নিয়ে আসতে পারি, এই যে এরকম করে মনে করেন যে আমি ওই মডেলটাকে এখানে আবার একটু আলাদা একটা ছবিতে রিপ্রেজেন্ট করছি। এখন কিন্তু আমি এই জিনিসটাকে দুইটা প্লেনে ভাগ করতে পারবো। কিরকম মনে করেন যে এইরকম একটা প্লেনে ভাগ করে দিতে পারবো, কারণ এই জিনিসটা এখন আমার 3D ভিউতে আসলে দেখেন আমি দুইটা প্লেন পাইছি। এখন কিন্তু আমি আলাদা মানে এই দুইটাকে আলাদা করতে পারবো। যে এই যে আলাদা করার ব্যাপারটা ওটাই আসলে আমরা যখন 2D তে দেখি এভাবে আমরা দেখতেছি, বাট বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম করে আমরা হচ্ছে বিভিন্ন প্লেনে আলাদা করে নিতে পারবো। তো এই যে বিভিন্ন প্লেনে আলাদা করে নিতে পারতেছি জিনিসটাকে এখানে আরেকটু আরো দুইটা ছবি দিয়ে আমি বিষয়টা ব্যাখ্যা করছি। তো এটা আসলে আমরা কিভাবে করি, এটা হচ্ছে আমরা বিভিন্ন কার্নেল ইউজ করি। কার্নেলের ধারণাটা আমরা হচ্ছে যখন কম্পিউটার ভিশন নিয়ে আলোচনা করব অথবা ইমেজ ম্যানিপুলেশন ডিপ লার্নিং এর ক্ষেত্রেও কার্নেলের ব্যবহারটা অনেকবার আসবে। বাট আপাতত আমরা এইটুকু জানি যে কার্নেল হলো এমন একটা ম্যাথমেটিক্যাল অপারেশন যেটার কারণে আমরা হচ্ছে ডেটাগুলোকে ডিস্টিংগুইশ করতে পারবো, এবং যখনই আমরা ডাটাটাকে পারফেক্টলি ডিস্টিংগুইশ করতে পারবো আমার মডেলটা তত পারফেক্টলি রেজাল্ট দিবে। তো ওইটাকেই বলতেছি কার্নেল। এবং এই যে কার্নেল তাহলে কি করে, এরকম হচ্ছে বিভিন্ন ডিসিশন সারফেসে আমার ডেটাটাকে আলাদা করে দেয়, যেটা হচ্ছে আসলে এন ডাইমেনশনাল। যেহেতু আমার অনেকগুলো ফিচার থাকবে তো ওইটার সাথে আমরা চোখে ভিজুয়ালাইজ করতে পারবো না, এই জন্যই আসলে আমি বেসিক্যালি এখানে দুইটা করে ডাটা নিয়ে দেখাইছি যেটা আসলে 3D মডেলে কিভাবে আলাদা হয়ে যায়। তো এই যে কার্নেল ইউজ করব, তো কার্নেল ইউজ করার জন্য বেশ অনেকগুলো ম্যাথমেটিক্যাল নিয়ম আছে। আমাদের লিনিয়ার কার্নেল ইউজ করতে পারি, পলিনোমিয়াল কার্নেল ইউজ করতে পারি, এই যে রেডিয়াল বেস ইউজ করতে পারি, সিগময়েড ইউজ করতে পারি। তো বেসিক্যালি যতগুলো ক্লাসিফিকেশন অ্যালগরিদম রয়েছে সবখানে আসলে আমরা রেডিয়াল বেসিস এইটা ইউজ করি, যেটা আসলে ওই যে আরডিএফ নামে হচ্ছে আমাদের স্কেলার লাইব্রেরিতে রয়েছে। তাহলে যে কোনো সাপোর্ট ভেক্টর মেশিন যখন আমরা ইউজ করব বাই ডিফল্ট হচ্ছে রেডিয়াল হচ্ছে কার্নেল ইউজ করা হয়। বাট আমি চাইলে ওইটা চেঞ্জ করে আমি লিনিয়ার, পলিনোমিয়াল বা সিগময়েড অন্য একটা কার্নেল ইউজ করতে পারবো। কার্নেল হলে কি হয়, আমার হচ্ছে ডাটাগুলাকে আলাদা আলাদা বিভিন্ন গ্রুপে ডিস্টিংগুইশ করে দেয়। তাহলে ওইখান থেকে হচ্ছে পরবর্তীতে আমি ওই যে আমার হচ্ছে সুন্দর লাইনগুলো আঁকতে পারি। তো এই লাইনটা যখন আঁকবো এই যে, এবং এই লাইনটা আঁকা সুন্দর করে আঁকাটা কি আমরা বলতেছিলাম রেগুলারাইজেশন। তো ওইখানে হচ্ছে আমরা গামা নামে একটা টেকনিক ইউজ করি। তো গামা বিষয় বেসিক্যালি কি, যে এই যে মনে করেন যে এখানে আমি আপনি যদি দেখেন এখানে আমি শুধুমাত্র বাইরের যেই ডাটা ফ্রেম মানে ডাটা পয়েন্ট গুলো রয়েছে সেখান থেকে হচ্ছে আমি দূরত্বটা নিচ্ছি এই লাইনটার, যে কত দূরে রাখলে ভালো হবে। এই পাশ থেকেও আমি কিন্তু সেম নিচ্ছি, শুধুমাত্র বাইরের যে সারফেস এরিয়ায় যে আমার ডাটা পয়েন্ট গুলো পড়ছে সেখান থেকে আমি দূরত্বটা হিসাব করেছি। তাহলে এটাকে এইটা, বা আবার চাইলে কিন্তু আমি অন্যভাবেও এই লাইনের দূরত্বটা হিসাব করতে পারতাম। এখানে ক্ষেত্রে যেমন আমি বাইরে একদম অনেকগুলা বিভিন্ন বিভিন্ন পয়েন্ট থেকে আমি হচ্ছে তার দূরত্বটা হিসাব করছি, এখান থেকেও বিভিন্ন পয়েন্ট থেকে আমি দূরত্বটা হিসাব করছি, এবং আমি যেখানে দূরত্বটা বেশি পাবো আমি সেখানে কিন্তু এই লাইনটা আঁকছি। হ্যাঁ, এখানেও কিন্তু এই ঘটনাই করছি, কিন্তু এখানে আমি শুধুমাত্র বাইরের এরিয়ার ডেটা পয়েন্ট গুলাকে আমি হচ্ছে কনসিডারেশনে নিছি, আর এখানে হচ্ছে মোটামুটি আমি অনেকগুলা ডেটা পয়েন্টকে কনসিডারেশন নিছি। যখন আমি অনেকগুলা ডেটা পয়েন্ট বা ভিতরের ডেটা পয়েন্টকে কনসিডারেশন নিব তখন আমি বলবো তার গামাটা হলো লো। আর যখন আমি শুধুমাত্র একদম বাইরের লেভেলের গামাটাকে কনসিডারেশন নিব তখন আমি বলবো তার গামাটা হাই। তো এই সেম ভাবে গামাটা হাই অথবা লো করে করে, যেমন এখানে গামা 1 মানে আমি অনেক ডাটা নিচ্ছি, আর গামা 100 মানে হচ্ছে শুধুমাত্র বাইরের দিকের কয়েকটা ডাটাকে কনসিডারেশন নিচ্ছি। তাহলে এই গামার মানটা চেঞ্জ করেও কিন্তু আমি কি করতে পারবো, এই বেস্ট ফিট লাইনটাকে চেঞ্জ করতে পারবো। তো বেসিক্যালি এই স্লাইডের উদ্দেশ্য হচ্ছে যে আমার তিনটা টপিক রয়েছে, একটা হলো গামা, আর একটা হলো কার্নেল, আর একটা হলো কি যে রেগুলারাইজেশন। এই তিনটাই হচ্ছে আমার সাপোর্ট ভেক্টর মেশিনের তিন প্রকার প্যারামিটার, যেটার ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা হচ্ছে অ্যাডভান্স অন্য কোনো ভিডিওতে শিখবো। বাট এই তিনটাকে চেঞ্জ করে করে আমরা হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিনকে কি বলে যে পারফেক্ট করতে পারি এবং টিউন করতে পারি। আর এমনিতে হচ্ছে এগুলার ব্যবহার বা এগুলা কিভাবে ইউজ করবো এগুলো হচ্ছে আমাদের লাইব্রেরিতে লেখা রয়েছে। আমরা জাস্ট স্কেলার লাইব্রেরিটা ইউজ করবো এবং আমাদের যেখানে প্রয়োজন সেখানে শুধুমাত্র টিউনিং করে নেব। তো এই জন্য হচ্ছে আমি কোডটা হচ্ছে পাইথনের কোডটা বেশ সহজ, ওইটা আমি লিখে রাখছি, আমি জাস্ট আপনাদের একটু এক্সপ্লেন করতেছি। তো গুগল কোল্যাবে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারবেন। তো এই গুগল কোল্যাবের ভিতরে আমি হচ্ছে ওই যে একটা হচ্ছে আইরিস ডেটা সেটটাকে লোড করে নিয়েছি, কারণ কি আইরিস ডেটা সেটে মাত্র আমার 150টা ডাটা রয়েছে, আর সাপোর্ট ভেক্টর মেশিন ছোট ডাটা সেটের ক্ষেত্রে বেশ ভালো আউটপুট দেয়। তো এই আইরিস ডেটা সেটটা
নিয়েছি এবং আমি হচ্ছে এটাকে যেহেতু 2 ভাগে ভাগ করব ট্রেনিং এবং টেস্ট করার জন্য, তো ওই মডিউলটা ট্রেন টেস্ট স্প্লিট ওটা অ্যাড করে নিয়েছি। এর বাইরে আমি কি করেছি, আমাদের যে অ্যালগরিদমটা সেটা হলো সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার, ওই জন্য এসভিসি নামে আছে। কোথায় আছে? স্কেলার লাইব্রেরির ভিতরে যে সাপোর্ট ভেক্টর মেশিন আছে সেটার ভিতরে এসভিসি এই অ্যালগরিদমটাকে লোড করে নিয়েছি। এটা দিয়ে বেসিক্যালি আমরা আজকের এই ডেটা সেটটাকে ট্রেন আপ করাবো। আর এর বাইরে পেন্ডা, ম্যাটপ্লটলিব এবং সিব্রোনো আমি অ্যাড করে রেখেছি যদি আমরা প্রয়োজন হয় যে আমরা ডাটাটাকে নিজেদের মতো ভিজুয়ালাইজেশন করে দেখতে চাই। তো ওই ডাটা সেটটা যেহেতু আমার সরাসরি দেওয়া আছে, ওই জন্য আমার আলাদা করে কোনো সিএসভি ফাইল নেওয়া লাগে নাই। ওই ডেটা সেটটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতরে লোড করে নিয়েছি এবং ভেরিয়েবলের ভিতরে লোড করার পরে আচ্ছা এটা আমি উপর থেকে একটু রান করে আসি। রান না করলে দেখা যাবে যে ইরর দিবে, যেহেতু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। তো এখন যদি আমি হচ্ছে লোড করি তাহলে হচ্ছে সে ঠিক মতো বলতে হবে। তো দেখেন এখানে আমার ওই যে ডেটা রয়েছে, ডেটা মডিউল ফিচার রয়েছে। বেসিক্যালি আমার এই ডেটার ভিতরে আমার যতগুলা ওই যে আইরিস ডেটা সেটের অলরেডি আমরা এই ভিডিও সিরিজে আইরিস ডেটা সেট নিয়ে আগেও কাজ করেছি, তো ওই জন্য আমরা এটা নিয়ে ফ্যামিলিয়ার যে আইরিস ডেটা সেটে 4টা ফিচার থাকে। ওই 4টা ফিচার হচ্ছে সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড। ওইটার উপর বেস করে আমরা হচ্ছে 3টা ফুল আইরিস ফুল কোনটা কোন ফুল এটা হচ্ছে আমরা হচ্ছে প্রেডিক্ট করি। ওই প্রেডিক্টটা হচ্ছে টার্গেটের ভিতরে রয়েছে। তো ওই টার্গেট করে হচ্ছে ভার্সিকালার, সেটোসা নাকি আরেকটা ফুল রয়েছে ওইটা। তো ওইটা জাস্ট আমি দেখার জন্য, যেহেতু এটা হচ্ছে বিভিন্ন একটা অ্যারে আকারে রয়েছে, এটার জন্য ভিজুয়ালাইজেশন করে আমরা দেখতে পারি, ওই জন্য আমি পান্ডা ডেটা ফ্রেমের ভিতরে ওই ডাটাটাকে নিয়ে নিয়েছি এবং কলামগুলোর নাম ওই আমি হচ্ছে ওই সেম নামে রেখে দিয়েছি যেন বুঝতে পারি কোনটা কোন। আর এর বাইরে টার্গেটটা যেহেতু অন্য আরেকটা জায়গায় ছিল, ওই টার্গেটটাকেও আমি ওই ডাটা ফ্রেমে অ্যাড করে নিয়েছি। তো সবগুলোকে যদি একখানে করে নিই তাহলে এখন হলো কি করবো, আমি এই পুরো ডাটাটা দেখতে পাবো যে আমার সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড আর হচ্ছে টার্গেট আছে। তো টার্গেট 0 মানে হচ্ছে একটা ফুল। আবার যদি আমি হচ্ছে টার্গেট 1 দেখতে চাই, মনে করেন যে আমি টার্গেট 1 দেখতে চাবো, তাহলে আমি দেখতে পাবো যে এখানে দেখবেন যে এই যে 50 এর পর থেকে ডাটাগুলো হচ্ছে আরেকটা ফুল, যেটাকে আমি 1 দিয়ে বলছি। আবার যদি টার্গেট 2 দিই, টার্গেট 2 করি, তাহলে হচ্ছে আমি 3 নাম্বার ফুলটাকে দেখতে পাবো, যেটা হচ্ছে ভার্সিকালার। তো 3টা ফুল রয়েছে। আপনি যদি চাইলে এখানে নামগুলো দেখে নিতে পারেন যে কি জানি নাম আমরা দিয়েছিলাম, আইরিস ডট, এই যে একটু নামটা যদি আমি দেখে নিই, একটু উপরে যাই, এটার নাম হলো ফিচার নেম। তো এই ফিচার নেম কভার করলে আমি দেখতে পাবো যেখানে আসলে কি কি ফিচার, কোন কোন ফিচার আমরা প্রেডিক্ট করবো। আচ্ছা ফিচার না, এটা হলো টার্গেট নেম, টার্গেট নেম। তো দেখি আইরিস ডট টার্গেট নেম দিলে এখানে হচ্ছে ডাটাগুলো চলে আসার কথা। এই যে আমার হলো সেটোসাস, ভার্সিকালার আর ভার্জিনিকা, এই 3টাকে হচ্ছে প্রেডিক্ট করতে হবে। একটা হলো 0, প্রথমটা 0, তারপরটা 1, তারপরটা 2। তো আমি হচ্ছে জাস্ট ভিজুয়ালাইজেশন করে আরেকটু দেখানোর জন্য কি করছি, যেহেতু 0 থেকে 50 পর্যন্ত হচ্ছে আপনার কি ভার্সিকালার সেটোসা, তারপর হচ্ছে 50 থেকে 100 পর্যন্ত হচ্ছে ভার্সিকালার, এরপরে 100 থেকে 150 পর্যন্ত হচ্ছে ভার্জিনিকা। আপনি যদি দেখেন এখানে যে দেখতে পাবেন যে 2 মানে হচ্ছে 3 নাম্বার ডাটাটা যেটা ভার্জিনিকা, সেটা হলো 100 থেকে শুরু হয়েছে। তো ওই এই 3টা ডাটাকে এই জন্য আমি 50 থেকে 100 আর 100 এই 3টা ডাটা ফ্রেমে আলাদা করে নিয়েছি। তার মধ্যে যে কোনো দুইটা, আমি প্রথম ডাটাটা এই যে DF0 আর DF2 মানে হচ্ছে সেটোসা আর ভার্জিনিকাকে আমি হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরিতে প্লট করছি, জাস্ট মানে বুঝার জন্য আর কি। তো দেখেন সাপোর্ট ভেক্টর মেশিনে আমরা কি করি, আমি একটু আগে বলেছি সাপোর্ট ভেক্টর মেশিনে আমরা হচ্ছে কি বলে বিভিন্ন ফিচারের মধ্যে ডিস্টিংগুইশ করার চেষ্টা করি, যেহেতু এটা ক্লাসিফিকেশনে লাগবে। তো এইরকম আমাদের যদি দুইটা ডাটাকে প্লট করাই, আমি কিন্তু চাইলে এই জায়গাটাতে একটা কি করতে পারবো, এই জায়গাটাতে একটা ডিসিশন বাউন্ডারি আঁকতে পারবো। তো এখন এই ডিসিশন বাউন্ডারিতে আমি চাইলে এইভাবে যদি আঁকি, তাহলে কিন্তু আমার সব ডাটাগুলোকে ভালো মতো ফিট করবে। তাহলে এটাকে আমি বলতেছি যে হাই রেগুলারাইজেশন। বাট এটা করলে অনেক সময় কি হবে, ওভারফিট হয়ে যাবে। বাট ওইটা যদি না করি, বেটার হয় কি আমরা যদি এইরকম একটা লাইন আঁকি, এটা কিন্তু আমাদের বেশি বেশি পারফেক্ট করবে যে এইভাবে লাইনটা আঁকলে। এবং এটা যদি করি, এটা করলে যদিও আমার 2-1 জায়গায় ইরর হবে, আমি অ্যাকুরেসি ঠিক পাবো না, বাট আমার হচ্ছে কি বলে মডেলটা বেশি জেনারেল হবে এবং অন্যান্য যে ডাটাগুলো সে দেখে নাই সেই ডাটাগুলোকে তো সে ঠিকমতো প্রেডিক্ট করতে পারবে। তো এইটাই হচ্ছে আমরা রেগুলারাইজেশন দিয়ে এবং গামা ইন্ডেক্স দিয়ে ঠিক করি যে কোনটাতে রেগুলারাইজেশন কম নিব না বেশি নিব, গামা বেশি নিব না কম নিব। আচ্ছা এটাও আমরা দেখবো। তো এখন আমরা কি করি, আমরা হচ্ছে ওই যে দেখে ফেলাই যে সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগরিদমটা কতটুকু ভালো কাজ করে। তো এটার জন্য আমি কি করছি, আমরা জানি যে কোনো ডেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো ট্রেন ডাটা আর একটা হলো টেস্ট ডাটা। ট্রেন ডাটা দ্বারা আমরা হচ্ছে মেশিন লার্নিং মডেলটাকে ট্রেন আপ করাই, আর টেস্ট ডাটা দিয়ে আমরা পরে প্রেডিক্ট করব। আর এর বাইরে হচ্ছে আমরা কি জানি যে যতগুলো ফিচার রয়েছে সবগুলোকে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিসে রাখি, আর যেটা হচ্ছে আমার রেজাল্ট বা যেটাকে আমরা বলছি টার্গেট, সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখি। তো এই করার জন্য আমি হচ্ছে 4টা ভেরিয়েবল নিয়েছি, এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট। যেখানে ট্রেন বলতে বুঝাবো যেটা দিয়ে আমি ট্রেন করাবো, আর টেস্ট হলো যেটা দিয়ে পরবর্তীতে আমি প্রেডিক্ট করার চেষ্টা করব। আর এক্স এর ভিতরে আমি হচ্ছে ফিচারগুলোকে রেখেছি, আর ওয়াই এর ভিতরে আমি কি রেখেছি, যেগুলো হচ্ছে পরবর্তীতে টেস্ট করবো বা ওইটার রেজাল্ট গুলাকে রেখেছি ওয়াই এর ভিতরে। তো ওইটা করার জন্য আমরা হচ্ছে এই লাইনটা লিখে ফেলেছি। তো এটা যদি আমি রান করি তাহলে আমি দেখতে পাবো যে হয়ে গেছে। তো আমি যদি টেক্সটের ভিতর দেখতে চাই, আমি দেখতে পাবো যে আমার 0.3টা মানে 45টা ডাটা রয়েছে টেস্ট করার জন্য, আর ট্রেন করার জন্য আমার কয়টা ডাটা রয়েছে এটাও আমি দেখিনি। তো ট্রেন করার জন্য আমার এখানে হলো
105টা ডাটা রয়েছে। তো ঠিক আছে, 105টা ডাটাকে আমি ট্রেন করাবো। তো ট্রেন করার জন্য ওই যে সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার, এটা আমি একটা ভেরিয়েবলের ভিতরে লোড করে নিয়েছি। এরপর ডট ফিট দিয়ে আমি হচ্ছে কি করতে পারবো, একটা মডেলকে ট্রেন আপ করাতে পারবো। তাহলে ডট ফিট লেখার পরে আমি যেহেতু ট্রেন ডাটা দিয়ে ট্রেন করাবো, ওই জন্য এক্স ট্রেন আর ওয়াই ট্রেনের ভিতর যা রয়েছে তা ডট ফিট দিচ্ছি। তাহলে এই লাইনের মাধ্যমেই আমার হচ্ছে পুরো মডেলটা ট্রেন আপ হয়ে যাবে, এবং এটা স্কোরটা আমি এখানে দেখতে পাবো মডেল ডট স্কোর। আমি যদি এটা ইউজ করি, আমি দেখতে পাচ্ছি 97% অ্যাকুরেসি এই মডেলটা দেখাচ্ছে। কিসের জন্য? এটার জন্য। বাট আমি যদি এখানে একটু যাওয়ার চেষ্টা করি, এটার নাম হলো সাপোর্ট ভেক্টর মেশিন ইন স্কেলার্ন। তো আমরা দেখি যে এটার ভিতরে আসলে কি কি ইন্ডেক্স রয়েছে। তো আমি যদি স্কেলার সাপোর্ট ইন্ডেক্স ভেক্টর যাই, যে আমি দেখতে পাবো সি এর মান হচ্ছে রেগুলারাইজেশন। আর কার্নেল কি বলেছিলাম, ওই যে আমি বললাম যে বিভিন্ন প্রকার কার্নেল হচ্ছে, লিনিয়ার, পলি, তারপর হচ্ছে আপনার হচ্ছে রেডিয়াল। তো ডিফল্ট হচ্ছে রেডিয়াল, আপনি চাইলে কার্নেলটা চেঞ্জ করতে পারবো। আর রেগুলারাইজেশনের মানটাও চেঞ্জ করতে পারবো, সেম ভাবে আমি হচ্ছে গামাটাও চেঞ্জ করতে পারবো। গামাটা এখানে হচ্ছে কি দেওয়া আছে, স্কেল দেওয়া আছে অটো। তাহলে মনে করেন আমি এই যে সি যদি চেঞ্জ করতে চাই, জাস্ট আমার কি করা লাগবে, আমি এই যে এখানে যেটা মডেলটা আমি নিয়েছি, মনে করেন এসবিএল মডেল, এখানে আমি সি লিখবো, বড় হাতে সি, এবং এটার মান মনে করেন যে আমি দিয়ে দিলাম 10। তো আমি যদি আবার একটু লোড করে নিই, এরপরে যদি আমি এটা চেঞ্জ করি, এখন দেখবেন যে আচ্ছা আমার সি এর মান চেঞ্জ করলেও আমার হচ্ছে যেহেতু খুব কম পরিমাণ ডাটা, আমি দেখতেছি যে আমার কোনো মানে চেঞ্জ আসছে না। তাহলে আমরা হচ্ছে এটার পরিবর্তে আরেকটা অন্য ডাটা দেওয়ার চেষ্টা করি, যেমন আমি কার্নেলটাকে আমি লিনিয়ার নেওয়ার চেষ্টা করি, যে দেখি এর ফলে কি কোনো চেঞ্জ হয় কিনা। তো কার্নেল যদি আমি, কারণ বাই ডিফল্ট হলো আমার কার্নেলটা হলো কি, আপনি যদি দেখেন বাই ডিফল্ট কার্নেলটা হলো আমার হচ্ছে আরবিএফ, যে কোনো ডাটা দেন, বাট আমি হচ্ছে চাচ্ছি যে হচ্ছে লিনিয়ার নিতে। তো আমি এখানে লিনিয়ার নিয়ে নিলাম, এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম, আর এখানে এটা তো আর হবে না, এটা করলাম। তো এটার মান আমি 1 করে দিলাম আগের মতো। আচ্ছা আমি ডাটাটাকে চেঞ্জ করে নিই এবং এখানে হচ্ছে দেখি। তো এখন আমি দেখতেছি যে আচ্ছা তারপর আমার ডাটাটা আগের মতোই থাকতেছে। কারণটা হচ্ছে আমার ডাটা সেট হলো খুবই ছোট, বাট এটাকে যদি আমি অনেক বড় করি, এই যে দেখেন এখন কিন্তু আমার ডাটাটাকে চেঞ্জ করে ফেলছে। আমি যখন কার্নেলের মান চেঞ্জ করছি, আমার কিন্তু অ্যাকুরেসি কমে গেছে। তাহলে আমি বুঝতে পারতেছি যে এরকম বিভিন্ন প্যারামিটারগুলোকে চেঞ্জ করে করলে আমি হচ্ছে বিভিন্ন প্রকার টিউনিং করতে পারবো। আবার যদি আমি কার্নেলটা চেঞ্জ করে ফেলাই, এখনো কিন্তু এই যে দেখেন আবার ডাটা, এবারও কিন্তু আমার কি হলো, আবারও কিন্তু ডেটার মানটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি বিভিন্ন প্রকার প্যারামিটার টিউনিং করে করে সাপোর্ট ভেক্টর মেশিনের মানটাকে চেঞ্জ করতে পারবো। তো এটা যদি হয়ে যায়, এরপরে প্রেডিক্ট করা এবং হচ্ছে এটার ভিতর থেকে কোনো কনফিউশন রয়েছে কিনা, কতগুলো এরর রয়েছে, সেটা হচ্ছে আপনাদের টাস্ক। কারণ এটা হচ্ছে আমি প্রতিটা অলমোস্ট ভিডিওতেই কভার করেছি যে কিভাবে হচ্ছে আমার কনফিউশন ম্যাট্রিক্স দেখা লাগে, কিভাবে হচ্ছে প্রেডিক্ট করা লাগে। তো এটুকু হচ্ছে আমি আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা হচ্ছে প্রেডিক্ট করবেন যে কিভাবে প্রেডিক্ট করা লাগে। বাট ওভারঅল বিষয়টা, অ্যালগরিদম গুলো বেশ ছোট, 3 লাইনই কিন্তু আমার পুরো অ্যালগরিদমটা ট্রেন আপ করানো হয়ে যাচ্ছে মেশিন লার্নিং এর। হ্যাঁ, মাত্র 3 লাইন, কিন্তু আমাদের হচ্ছে ভিতরে ঘটনাগুলো বুঝতে লাগবে যে এটা কিসের কারণে চেঞ্জ হচ্ছে, এটার পিছনে যে প্যারামিটার দিয়ে হচ্ছে, এই রেগুলারাইজেশন মানে কি বুঝায়, কার্নেল মানে কি বুঝায়, বা গামা বলতে কি বুঝায়। এগুলো যদি আমরা ভালো মতো বুঝি, তাহলে পরবর্তীতে আমরা হচ্ছে নিজেদের মতো করে এই প্যারামিটার গুলোকে চেঞ্জ করে আমরা হচ্ছে আসলে এই মডেলের কি বলবো যে অ্যাকুরেসিকে ইমপ্রুভ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। যদি এই ভিডিওতেও কোনো কনফিউশন থাকে, প্লিজ কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনি হচ্ছে আমাকে মেশিন লার্নিং এর আরো ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আর ঠিক আছে, পরবর্তীতে মেশিন লার্নিং এর অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।